অবশেষে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ২৫০০ শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। দীর্ঘদিন রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। দীর্ঘ ৯ বছর পর আপার প্রাইমারি নিয়োগ সম্পন্ন হয়েছে। এবার নতুন করে শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। এ বিষয়ে কি জানা যাচ্ছে, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। ২৫০০ শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, যেখানে বলা হচ্ছে যে নবান্ন সূত্রে যে খবর পাওয়া গিয়েছে সেখানে জানা যাচ্ছে যে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য রাজ্যের একাধিক স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে, অর্থাৎ CWSN। এ বিষয়ে ইতিমধ্যেই মন্ত্রিসভায় আলোচনাও হয়েছে এবং মন্ত্রিসভা অনুমোদনও দিয়ে দিয়েছে। যা জানা যাচ্ছে ২৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে। এই যে শূন্যপদ তৈরি হবে সেটি উচ্চ প্রাথমিক ও নবম দশম পর্যায়ে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। এর জন্য নিয়োগের বিধিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এর জন্য কি যোগ্যতা থাকা দরকার? রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত স্পেশাল এডুকেশনে বিএড করলেই তবে কিন্তু এই শিক্ষক নিয়োগের অংশ নিতে পারবেন চাকরি প্রার্থীরা। সাধারণ বিএড প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে কিন্তু পারবেন না। এই পদে নিযুক্ত শিক্ষকদের একাধিক স্কুলে ক্লাস করতে হতে পারে, অর্থাৎ আপনি একটি নির্দিষ্ট স্কুলে কিন্তু ক্লাস নেবেন তা কিন্তু নয়, একাধিক স্কুলে আপনাকে ক্লাস নিতে হতে পারে। বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগের পদ্ধতি এতদিন রাজ্যে চালু ছিল না। এবার বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রকার সমস্যা সমাধানের জন্য শিক্ষকের সংকট ঘোচাতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং চলছে, অনেকে ইতিমধ্যে স্কুলে যোগও দিয়েছেন। চাকরি প্রার্থীরা অবশ্য জানাচ্ছেন যে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত স্পেশাল এডুকেশনে বিএড প্রার্থীর সংখ্যা খুব বেশি নয়। রাজ্যের সিংহভাগ পড়ুয়াই সাধারণ বিএড করেছেন, ফলে তারা এই নিয়োগে অংশ নিতে পারবেন না। নবম থেকে দ্বাদশ SLST বা আপার প্রাইমারি টেট নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।